ঈশ্বর পরম কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতাবিন্দু, আজ আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সকলেই জানেন, বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা নতুন বিল বিধানসভায় নিয়ে আসতে চলেছে, আর সেটা হচ্ছে ইউসিসি। আর এই বিলটা নিয়ে আসার কথা শুনেই মোল্লাদের মাথায় হাত। মোল্লারা কেউ কেউ চিল্লাতে শুরু করেছে এটা হচ্ছে ইসলামের উপরে আঘাত, কেউ কেউ বলছে এটা ধর্মের উপরে আঘাত। বিভিন্ন ধরনের মোল্লা বিভিন্ন ধরনের কথা বলছে। আবার কোনো মোল্লারা তারা বলছে না না, এই যে 3 তালাকটা না, এই 3 তালাকটা কোরআন এবং হাদিসের এইরকম ভাবে লেখা নেই। যদি 3 তালাক সম্বন্ধে জানতে হয় তাহলে আমাদের অনেক পড়াশোনা করতে হবে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে, তাহলে বোঝা যাবে যে 3 তালাকটা কি। আবার কেউ কেউ বলছে 3 তালাক তো বেদাত, 3 তালাক কোরআন শরীফ মানেই না। আবার কেউ কেউ বলছে না না, 3 তালাক সুন্নত, কিন্তু এটাকে বলা হয়েছে নিকৃষ্ট সুন্নত। কিন্তু আমি বলবো যে এই যে নিকৃষ্ট সুন্নতটা, বর্তমানে মোল্লারা এইটাকেই উৎকৃষ্ট বলে তারা নিরহ নিষ্পাপ মহিলাদেরকে নিজের ইচ্ছা মতো যখন তখন তালাক 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 বলে ত্যাগ করছে, আবার নতুন নতুন ভাবে অন্যদেরকে নিকাহ করছে। তো এই যে একটা অসামাজিক, অমানবিক এবং নীচ নিকৃষ্টতম, একেবারে মরুভূমির নিকৃষ্ট জনজাতিদের যে একটা নীতি, সেটা আজও ভারতবর্ষের মতো একটা পবিত্র সভ্য সমাজের মধ্যে এটা বহন করে চলছে। আর আজকের বর্তমানে এই পশ্চিমবঙ্গ সরকার সেটাকে বাতিল করার জন্য যে বিলটা নিয়ে আসতে চলেছে সেটাই হলো ইউসিসি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 3 তালাক, এই 3 তালাকটা এটা প্রকৃতপক্ষে কি? আর এই বিষয়ে আমি আপনাদের কোরআন এবং হাদিস থেকে শোনানোর জন্য চেষ্টা করব। তো তার আগে এই বিষয়ে মোল্লারা কি বলছে এটা একটু আপনারা শুনুন, তারপরে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে এই 3 তালাক সম্বন্ধে কোরআন এবং হাদিস কি বলে গেছে। তো এখন শুনুন মোল্লাদের বক্তব্য। 3 তালাকটাকে কি আপনি মানেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা তো সমস্তটাই তো ব্যাখ্যাটাই অপব্যাখ্যা হয়, আসলে তো ব্যাখ্যা হয় না। তালাক নিয়ে একটা ডিবেট হোক, তাহলে কয়েক ঘন্টা লাগবে। তালাকটা কি? তালাকটা হচ্ছে ডিভোর্স। এটাকে যেন অ্যাটম বোম হিসাবে দেখানো হচ্ছে, পরমাণু বোম হিসাবে দেখানো হচ্ছে। আমার আল্লাহ জানে এই দুনিয়ায় কিছু লোক হবে, একটা লোকের মাথায় বন্দুক ধরিয়ে বলবে তোর স্ত্রীকে তালাক দে, ও পটপট করে 3 তালাক দিয়ে দিল। ইসলাম বলছে এই তালাকটা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। অবশ্যই হবে, কারণ একসাথে 3 তালাক দেওয়ার অধিকারই নেই, জায়েজই নেই। জায়েজ নেই যে কাজ, সে কাজ করলে হবে কিনা, জায়েজই নেই। সুতরাং প্রশ্নই আসে না যে একসাথে 3 তালাক আপনি দিয়ে দিতে পারেন। এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল, এটাকে বলা হয় তালাকে বিদা। কোরআন বা সহিহ হাদিসে এটার কথা বলা হয়নি। তাহলে শুনলেন তো, এক একটা মোল্লা এক এক ধরনের বয়ান দিচ্ছে। কেউ বলছে না, এই যে 3 তালাক বলা হয়েছে না, 3 তালাক বলে কোরআন শরীফে কিছু নেই, এটা বেদাত। কেউ কেউ বলছে না, এই 3 তালাক সম্বন্ধে যদি জানতে হয় তাহলে ঘন্টার পর ঘন্টা কোরআন এবং হাদিস নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, আলোচনা করতে হবে। এটা বুঝতে হলে আমাদের এর অনেক গভীরে যেতে হবে। আবার কেউ কেউ কি বলছে যে 3 তালাক এটা তো নিকৃষ্ট সুন্নত। আমি বলবো, যদি এটা নিকৃষ্ট সুন্নত হয় তাহলে কেন এই বর্বর অত্যাচারী মোল্লারা কেন এই রকম একটা নিকৃষ্ট অসভ্য একটা বর্বর রীতিনীতিকে এখনো বহন করে চলছে? কেন এটাকে পরিত্যাগ করছে না? কেন শুভেন্দু অধিকারী মহাশয় যখন বিধানসভায় এই বিলটা নিয়ে আসতে চলেছে, এর বিরুদ্ধে বিল নিয়ে আসতে চলেছে, তাহলে কেন মোল্লারা এটাকে ধর্মের উপরে আঘাত বলে এই রীতিনীতি, এই আইনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে? কেন? এটাই তো প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীফে এই 3 তালাক বিষয়ে কি বলা হয়েছে সেটা আপনাদের কাছে আমি প্রমাণ করানোর চেষ্টা করব এবং আপনাদের আমি শোনাবো। তো প্রথমে যদি আমরা এই 3 তালাক সম্বন্ধে কোরআন শরীফ থেকে আলোচনা করি, তাহলে আমাদের যেতে হবে কোরআন শরীফের 2 নম্বর যে সূরা আছে, সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার 226 নম্বর আয়াত আমাদের দেখতে হবে, সেখানে কি বলা হয়েছে। প্রথমে আপনাদের আমি বলে দিই, 3 তালাক বলতে তালাককে 3টি ভাগে ভাগ করা হয়েছে: 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তো আপনাদের প্রথমে আমি শোনাবো 1 তালাকে কি বলা হয়েছে, তারপর 2 তালাকে কি বলা হয়েছে, তারপর 3 তালাক কি বলা হয়েছে। তো এই যে সূরা আল বাকারার 226 নম্বর আয়াত, সেখানে 1 তালাক প্রসঙ্গে বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি একটানা 4 মাস
তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক না করার সংকল্প করে থাকে, তাহলে সেটা অটোমেটিক তালাক হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় অটো তালাক। আল্লাহ এটাকে অটো তালাক করে দিয়েছে। তার মানে কোনো ব্যক্তি যদি দেখা যাচ্ছে বিদেশে আছে, কিংবা কোনো ব্যক্তি যদি এদিকে ওদিক থাকে, যদি 4 মাস যদি সে স্ত্রীর সঙ্গে মেলামেশা না করে, শারীরিক মেলামেশা না করে, তার সঙ্গে যদি সম্পর্ক না রাখে, তাহলে এটা অটোমেটিক এটা তালাক হয়ে যায়। কিন্তু এই তালাকের ক্ষেত্রে তারপরে কি বলা হয়েছে, যদি তারা মনে করে এটাকে নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেবে, সমঝোতা করে নেবে, তাহলে কিন্তু আবার তারা সংসার করতে পারবে। অতএব এক তালাক মানে এই নয় তার মানে শেষ হয়ে যাবে, এরকম নয়। এক তালাক মানে হচ্ছে তুমি যদি 4 মাস তোমার স্ত্রীর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক না রাখো, যদি তার সঙ্গে চলাফেরা না করো, যদি এমন কোনো সংকল্প থাকে যে তার সঙ্গে চলবো না, তাহলে এটা অটোমেটিক আল্লাহ এটাকে তালাক বলে তার মানে মেনে নিয়েছে। আর তারপরে যদি তোমরা নিজেদের মধ্যে আবার সেটাকে মিউচুয়াল করে না, তাহলে চলবে। এটা হচ্ছে এক তালাক। এরপরে আপনাদের বলবো 2 তালাকের কথা। 2 তালাকটা বলা হয়েছে সূরা আল বাকারার 229 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি তার স্ত্রীকে বিধিসঙ্গতভাবে রেখে দিতে পারে, আবার তাকে মুক্তিও দিতে পারে, অর্থাৎ তাকে তালাক দিতে পারে। তবে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে সে যে মহারানা দিয়েছিল বিয়ের সময়, সেই মহারানাটার উপরে কোনো দাবি রাখা যাবে না। তো এটা হচ্ছে 2য় তালাক। তার মানে তুমি তোমার স্ত্রীকে তালাক দিতেও পারো, রাখতেও পারো, এটা তোমার মর্জি। এবং এর মধ্যে শুধু একটাই শর্ত আছে, যে বিবাহের সময় যে মহারানা দেওয়া হয়েছিল মেয়েটাকে, সেটা তুমি দাবি রাখতে পারবে না। এটা গেল 2 নম্বর তালাক। এবার আসছে সূরা আল বাকারার 230 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে 3 তালাকের কথা। 3 তালাক মানে হচ্ছে কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক 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 বলে 3 তালাক দিয়ে দেয়, তাহলে সেই স্ত্রীকে ওই পুরুষ যদি আবার মনে করে যে আমি গ্রহণ করব, যে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি এটাকে বলে ফেলেছি, না আমার দরকার নেই, আমরা আবার একসঙ্গে সংসার করব, হবে না। বলা হয়েছে যদি কেউ 3 তালাক দিয়ে দেয়, তাহলে ওই স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিবাহ করতে হবে, এবং প্রথম স্বামীর সঙ্গে যেরকম ভাবে দৈহিক সম্পর্ক করেছে, যেভাবে তার সঙ্গে মেলামেশা করেছে, তার সঙ্গে পূর্ণভাবে মেলামেশা করে তারপর তার সঙ্গে আবার তালাক নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে নিকে করে তাকে তার সংসারে আসতে পারবে। এই সম্বন্ধে ডিটেলস বলা আছে এই সূরা আল বাকারার 224 নম্বর আয়াত থেকে 232, 33, 34, 35 নম্বর আয়াতটা আপনারা পড়বেন, দেখবেন ডিটেলস বলা আছে কত জঘন্য, নীচ, নিকৃষ্ট, অমানবিক, অসামাজিক একটা প্রথা এই তালাক তালাক তালাকের উপরে দেয়া হয়েছে এই কোরআন শরীফের ভেতরে। আপনারা শুধু একটু পড়লে বুঝতে পারবেন। তাই আমি এটা ব্যাখ্যা করতে চাইছি না, কারণ ব্যাখ্যা করলে অনেক বড় একটা ভিডিও হবে। তারপরেও আমি চাইবো এরপরে আবার নতুন নতুন ভিডিও বানিয়ে এগুলোকে আপনাদের শোনানো। তো যাই হোক, এটা হচ্ছে 3 তালাকের কথা। এখন বর্তমান মোল্লারা এইটা নিয়ে একটু তার মানে তারা মারপ্যাচ করছে, তারা বোঝানোর চেষ্টা করছে না 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 এই 3 তালাক এইভাবে হয় না, 3 তালাকের একটা নিয়ম নাস্তি আছে, এর একটা বিধি নিষেধ আছে। এই যা তা করে 3 তালাক হয় না, রাগের বসে 3 তালাক হয় না, এই মোবাইলে 3 তালাক হয় না, চিঠি দিলে 3 তালাক হয় না, এসব বিভিন্ন ধরনের এখন বয়ান দিচ্ছে। কিন্তু আমি বলবো না, এইরকম ভাবেই হয়। যেই ব্যক্তি এক বৈঠকের 3 তালাককে 1 তালাক বলে বিয়েকে হালাল করে দিল, ওর যত বাচ্চা হবে সব জারু সন্তান হবে, সব হারামজাদা হবে। কারণ 3 তালাক এক বৈঠকে দেখ, মোবাইলের মাধ্যমে দেখ, দারু পান করে দেখ, রেগে রাগান্বিত অবস্থায় দেখ, ফোনের মাধ্যমে দেখ, চিঠি লিখে দেখ, আর একসাথে দেখ, আর 3 মাসে দেখ, 3 তালাক যখনই দিবে বউ হারাম হয়ে যাবে, বউ হারাম। এবং মুহাম্মদের সময় হয়েছিল, মুহাম্মদ সেটাকে স্বীকার করেছিল। তো তার হাদিস আছে, হাদিসটা হচ্ছে সুনানে ইবনে মাজারের হাদিস, হাদিস নাম্বার 2024। প্রথমে আপনাদের সেই হাদিসটা শোনাবো, যে হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই যে তালাক তালাক তালাক, এটা শুধু একটা জায়গায় বসে একটা সংগঠিত লোকের মধ্যে আলাপ আলোচনা করেই হতো না, এটা দূর দূরান্ত থেকে, যেমন এখন মোবাইলে হচ্ছে, যেমন রাগের বশে হচ্ছে, এটা আগেও হতো। আর সেই হাদিসটা আপনাদের শোনাবো, আপনারা শুনুন। সুনানে ইবনে মাজারের 2024 নম্বর আয়াতটি। সুনানি ইবনে মাজা হাদিস নম্বর 2024। সহিহ, যে ব্যক্তি একই মজলিসে 3 তালাক দেয়,
আমের আশ-শাবি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ফাতেমা বিনতে কায়েস কে বললাম, আপনার তালাকের ঘটনাটি আমাকে বলুন। তিনি বলেন, আমার স্বামী ইয়ামনে থাকা অবস্থায় আমাকে 3 তালাক দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জায়েজ গণ্য করেন। তাহলে এতক্ষণ আপনারা হাদিসটি শুনলেন। হাদিসটি হচ্ছে সুনানে ইবনে মাজাহের হাদিস, হাদিস নাম্বার 2024। এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে একই মজলিসে 3 তালাক। সেখানে কি বলা হয়েছে যে ফতেমা বিনতে কায়েস, এই ফতেমা বিনতে কায়েস একটা মেয়ের নাম, সে বলছে যে আমার স্বামী ইয়ামিনে থাকা অবস্থাতে আমাকে 3 তালাক দিয়েছিল, আর সেটা আমি মোহাম্মদকে গিয়ে বলি, মোহাম্মদ বলে এটা জায়েজ, অর্থাৎ এটাকে গ্রহণ করতে হবে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে একজনের স্বামী সে ইয়ামিনে থাকে, তার স্ত্রী সে মদিনাতে থাকে, ইয়ামিন থেকে সে চিঠি পাঠিয়ে দিল যে তোমাকে আমি 3 তালাক দিলাম, তালাক তালাক তালাক, আর সেই তালাকটা মোহাম্মদ বলছে এটা জায়েজ, এটা গ্রহণ করতে হবে। কারণ এখানে স্পষ্ট বলা হয়েছে যে একই মজলিসে 3 তালাক। তার মানে 3 তালাকের ব্যবস্থা আজ নয়, মোহাম্মদের সময় ছিল এবং মোহাম্মদ এটাকে জায়েজ বলে গেছে, আর সেটা হাদিস আছে। তার মানে বর্তমানে এই যে মোবাইলের মাধ্যমে কেউ সৌদি থেকে, কেউ দুবাই থেকে তার বউকে এই পশ্চিমবঙ্গে বলে দিল, কি বাংলাদেশে বউ আছে, বলে দিল এই আমি তোকে তালাক দিলাম, তালাক তালাক তালাক, রাগের বশে বললো কিংবা কোনো কারণে বললো, এটা এখনকার মোল্লারা তাদের মান সম্মান বজায় রাখার জন্য তারা হয়তো বোঝাতে চাইছে না না এটা ভুল, তালাক এইভাবে হয় না, না তালাক এইভাবেই হতো। ये शौक भी पूरा करके देख लो। ये बात है तो मैं तुम्हें तलाक देता हूँ। वसीम, तलाक नहीं, तलाक खुदा के लिए नहीं, तलाक नहीं। 3 তালাক এক বৈঠকে দেখ, মোবাইলের মাধ্যমে দেখ, দারু পান করে দেখ, রেগে রাগান্বিত অবস্থায় দেখ, ফোনের মাধ্যমে দেখ, চিঠি লিখে দেখ, আর একসাথে দেখ, আর 3 মাসে দেখ। 3 তালাক যখনই দিবে বউ হারাম হয়ে যাবে, বউ হারাম। আল্লাহ সূরাতুল বাকারার 230 নম্বর আয়াত এই হাদিসে প্রমাণ করেছে, সুনানে ইবনে মাজাহের হাদিস 2024 নম্বর হাদিস, যে ইয়ামিনে বসে থেকে একজন স্বামী তার স্ত্রী যখন মদিনাতে আছে সেখানে বসে তাকে তালাক দিচ্ছে, মোহাম্মদ সেটাকে স্বীকার করে নিচ্ছে যে এটা জায়েজ। তার মানে বোঝা যায় যে কিভাবে নারীদের উপরে তৎকালীন সময়ে অত্যাচার হতো, তৎকালীন সময়ে কিভাবে নারীদেরকে তার মানে পুরুষ শাসিত সমাজের মধ্যে বেঁধে রাখা হতো, এবং বর্তমানেও মোল্লারা সেটাই করে চলেছে, এবং তার মাধ্যমে তারা একের পর এক বিয়ে করছে, একের পর এক তালাক দিচ্ছে, এবং অবৈধ নাজায়েজ সন্তান এই পরিবেশের মধ্যে হাজার হাজার তার মানে ছিটি ছড়িয়ে ফেলে দিচ্ছে, যাতে করে এই পরিবেশ ভারী হয়ে যায়, এই পরিবেশের বাতাবরণ নষ্ট হয়ে যায়। তা আমি চাই যে আজকে এই যে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভাতে যে বিল পাশ করতে চলেছে, এটা সাধুবাদ জানানোর দরকার। কারণ হচ্ছে এতে করে মহিলাদের উপরে যে অত্যাচার, মোল্লাদের যে নারী লালসা সেটা কমে যাবে, এবং অবৈধ যে সন্তান জন্ম নেয়, এতিমখানায় যে বড় হওয়ার যে একটা বদ অভ্যাস, কিংবা এতিমখানার নামে যেসব শিশুদেরকে যৌন অত্যাচার করা হয় সেগুলো অনেক কমে যাবে। তাই আজকের বিধানসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাকে সাধুবাদ জানানো উচিত। তাই আমি সকল মুসলমান মহিলাদের বলবো যে আপনারা এই যে আইন আছে এই আইনের পক্ষে রাস্তায় নামুন, এবং এইসব দুষ্কৃতিকারী, অসামাজিক, মানবতা বিরোধী এইসব নীচ নিকৃষ্ট মোল্লাদের বিরুদ্ধে আপনারা সরব হন, এবং এই বিলটাকে সাপোর্ট করে এই বিলটাকে পাশ করার জন্য আপনারা শুভেন্দু অধিকারী মহাশয়কে সাপোর্ট দিন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদেরকে এটাকে শেয়ার করবেন, লাইক করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ঈশ্বর ও পরম কৃষ্ণ, নমস্কার। আমি নিজে ভুক্তভোগী। ইউসিসি চালু হলে মুসলিম মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হবে, এতে মেয়েরা সম্মানের সহিত বাঁচবে। তালাক 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 বললেই ডিভোর্স, এতটাই সস্তা, এতটাই কি ঠুনকো? অভিভাবকত্ব পান না, তারপর সম্পত্তি সমান অধিকার নেই। মুসলিম রিলিজিয়নে আমরা মেয়েরা বিশেষভাবে এত পরিমাণে আমরা অত্যাচারিত, নির্যাতিত, এবং যে নারকীয় যন্ত্রণার মধ্যে আছে, সেই নারকীয় যন্ত্রণা একমাত্র যদি ইউসিসি বা অভিন্ন দেয়ানি বিধি কার্যকরী হয় তাতে অপশমিত হবে বলে আমার ধারণা।